সকালে অথবা বিকালে টিফিনে কিছু ইয়াম্মি খেতে ইচ্ছা করলে এরকম কিন্তু একটা চিজ কর্ন ম্যাগি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ভীষণই টেস্টি হয়, বাচ্চারা কিন্তু বাইরে থেকে কিছু খেতে চাইবে না এরকম একটা ম্যাগি যদি ঘরেই বানিয়ে দেওয়া যায়। তো এটা হেলদিও হয় কিন্তু। তার জন্য একটুখানি গাজর কেটে নিচ্ছি, একদম যতটা পারবেন ততটা ছোটো ছোটো করে কাটবেন। আর সেম পরিমাণে মানে শেপটাকে ওরকমই ছোটো ছোটোই রাখবেন। একটু চাইলে আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন বিনস, আমি বিনসটাকে স্কিপ করছি, শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে করছি। তো গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু বাইরে করে থাকে, খুব একটা বিনস এর মধ্যে যায় না। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো একদম ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আনিয়ে নিয়েছি ম্যাগি। এবার ম্যাগির জায়গায় আপনারা এটাকে ইয়াপ্পি বা যে কোনো নুডলস দিয়ে এটা করতে পারেন। তো এবার আপনারা চাইলে এটাকে চাউমিন দিয়েও এইভাবে করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটু ম্যাগির যে মশলাটা আলাদা করে কিনতে পাওয়া যায় সেটা একটু কিনে রাখবেন। এবার এটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। বাটারটা ভালো করে গলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চপ করে রাখা ভেজিটেবলসগুলো। কেটে রাখা ভেজিটেবলসগুলো দিচ্ছি। আচ্ছা, এখানে আমি গ্রিন চিলি দিইনি, চাইলে আপনারা একটুখানি গ্রিন চিলিও অ্যাড করতে পারেন যদি বাচ্চারা না খায়। দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য নুন দিয়ে ভেজিটেবলসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজিটেবলসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে 1 থেকে 2 চামচের মতো আদা রসুনের বাটা দিচ্ছি। যদি আদা রসুনের বাটা মানে বাটা না থাকে, মানে বেটে নেওয়ার অনেক সময় মিক্সি গ্রাইন্ডারে অনেকটা টাফ লাগে, তো সামান্য একটু রসুন কুচিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে না। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি আর ভেজিটেবলসগুলোকে সাইড করে এভাবে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা দিয়ে তেলের মধ্যে এটাকে এরকম করে খুন্তি দিয়ে নাড়বেন, দেখবেন ময়দাটা একদম গলে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন এই সময়। তারপরে ভেজিটেবলসগুলোর সাথে ময়দাটাকে এরকম করে একটুখানি মিশিয়ে নেবেন, মানে একটু নেড়ে চেড়ে নেবেন, গ্যাসের ফ্লেমটা কম করে অবশ্যই। তারপরে দিয়ে দেবো এখানে 1/2 কাপের মতো দুধ। চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন, তবে আমি এখানে একটু দুধ আর একটু জল দিয়ে করছি যাতে ব্যালেন্সিংটা ভালো থাকে। খুব গরমের সময় তো অতিরিক্ত দুধ খেলেও কিন্তু শরীর ভালো থাকে, মানে গরম হয়ে যায়, তাই জন্য। দিয়ে দিচ্ছি যতখানি দুধ দিলাম দিয়ে সমপরিমাণ জল। আর দিয়ে দিচ্ছি সুইট কর্নটা আমি একবারে এই যে ম্যাগির সাথে ডিরেক্ট ফোটাচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ফুটিয়ে নিতে পারেন, তবে দরকার পড়ে না, ডিরেক্ট এইভাবে এই যে দুধটা দিয়েছি তাতে কিন্তু সুইট কর্নটা ফুটলে আরও বেশি টেস্টি হয়। সুইট কর্নটা দিয়ে দেওয়ার পরে ম্যাগিটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করব। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই ছিল। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, একটু ব্ল্যাক পেপার আর দেবো একটুখানি অরিগ্যানো। এবার এটা কিন্তু একদমই অপশনাল, এগুলো না থাকলে শুধু গোলমরিচ দিয়েও করতে পারেন। চিলি ফ্লেক্স, অরিগ্যানো দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু গোলমরিচ দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না। আর দেবো ম্যাগি মশলা। এখানে আমি 3-4 প্যাকেট ম্যাগি নিয়েছি, কিন্তু ম্যাগি মশলা দিচ্ছি জাস্ট 2টো, কারণ অতিরিক্ত ম্যাগি মশলা দিলে কিন্তু এই যে দুধ, কর্ন, এগুলোর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। তারপরে এটাকে হাই ফ্লেমে ভালো করে এই যে জলটা আছে এটা মানে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ যখন হয়ে যাবে ম্যাগিটা, তখন দিয়ে দেবো একটা চিজ কিউব অথবা চিজ স্লাইস অথবা চিজটাকে গ্রেটারের সাহায্যে ঘষে দিতে পারেন। দিয়ে এবার এটাকে ভালো করে চিজটা দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে দেখবেন, মানে একটুখানি হাই ফ্লেমে রয়েছে তো একটুখানি পরে দেখবেন একদম মেল্ট হয়ে চিজটা পুরো চাউমিনের সাথে মেখে একটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। যেহেতু চিজ দিচ্ছি তাই জন্য ম্যাগিটা কিন্তু এরকম একটা টেক্সচার হবে, একটা মাখা মাখা টাইপের টেক্সচার হবে, তবে খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি লাগবে চিজ। আর যদি বাইরে মেয়োনিজ থাকে একটুখানি কিন্তু মেয়োনিজও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে একেবারে রেস্টুরেন্টের সাথে, মানে হোয়াইট ম্যাগি যেটা আমরা খেয়ে থাকি সেরকম কিন্তু মানে একদম চিজি একটা ম্যাগি বাড়িতে এরকম করে স্ন্যাক্সে অথবা সকালে ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন। বাচ্চা কাচ্চা কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। তো যদি এরকম করে বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজটি ভালো লাগলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।